আমার বাচ্চা আমার কাছ থেকে সেই কবে বিদায় নিয়ে চলে গেছে, এখনো যে ফিরে আসলো না। তবে আচ্ছা, আমার কথা ভুলে গেল? আমার যা হারাবার গেছি হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যা হারাবার গেছি হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। নির্বিঘ্নে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরুভূমি করে। মরীচিকার মতন রয়েছে ঘিরে, জানি না আজ সে তার দখলে। আমার যা হারাবার গেছি হারিয়ে, জানি না আজ সে কার দখলে। বাচ্চা বাচ্চা, তুই কবে কবে আমার কাছ থেকে দূরে চলে গেলি, এখনো ফিরে আসলি না। ফিরে আয়, ফিরে আয় বাচ্চা, ফিরে আয়, ফিরে আয় বাচ্চা, ফিরে আয়। তোর বাচ্চা আর ফিরে আসবে না রে মা, সে যে এক মহাসংগ্রামে লড়তে গেছে। কি বলে পাগলা বাবা? আমার বাচ্চা লড়তে গেছে? কার সাথে? কোথায় লড়তে গেছে? কোথায় লড়তে গেছে পাগলা বাবা? অন্যায়ের সঙ্গে, অবিচারের সঙ্গে, ব্যভিচারের সঙ্গে। পাগলা বাবা, আমার সাধের ফুটপাত আজ বড়ই বিপন্ন রে মা। আমার সাধের ফুটপাত আজ দুর্নীতির আবর্জনায় পরিপূর্ণ। অনাচার আর ব্যভিচারের নোংরা আমার সাধের ফুটপাতকে করে চলেছে বিষাক্ত, কলঙ্কিত। আমার সেই সাধের ফুটপাতকে বাঁচাতে আজ অনেক বাচ্চার প্রয়োজন। না 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 পাগলা বাবা, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে আনতেই হবে। সে যে কারিতা করছে বাবাই হোক, আমার বাচ্চাকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো পাগলা বাবা। দাঁড়াও মা, সে নির্মম সত্যটা আমি বারবার তোর কাছে গোপন রাখতে চেয়েছিলাম, তা তুই নিজেই গোপন রাখতে দিলি না। গোপন সত্য? কি কি সেই গোপন সত্যের কথা বলছো তুমি? তোর বাচ্চা তোকে ভুলে অনেক দূরে চলে গিয়ে নতুন করে সংসার গড়েছে। না না পাগলা বাবা, এ হতে পারে না পাগলা বাবা, এ কিছুতেই হতে পারে না। আমায় তুই ক্ষমা করিস মা। অনিবার্য কারণে আজ তোকে আমি একটা মিথ্যে বলতে বাধ্য হলাম। তাই বলছি, যদি পারিস ওই বাদশাকে তুই ভুলে যা। ভুলে যাবো পাগলা বাবা? আমার প্যার, আমার মোহব্বত, আমার বাচ্চাকে আমি ভুলে যাব? আচ্ছা, চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ফুল কি পারে ভ্রমর কি ভুলতে? তাহলে কেমন করে আমি আমার বাচ্চাকে ভুলে যাব? কেমন করে আমি আমার ভালোবাসাকে ভুলে যাব? কেমন করে? বাচ্চা ভুলে গেছি এই 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 মদের বোতলে চুমুক দিয়ে আমার অতীতটাকে আমি ভুলে গেছি আমার ভূত ভবিষ্যৎ অতীতটাকে। কি জাহান্নামের পথে পাড়ি দিয়ে মরণের পথে এক এক করে এগিয়ে যাচ্ছি। কে আপনি জাহান্নামের যাত্রী? কি আপনি সেই মেয়েটা না, যে মিথ্যা নাটক করে আমার বিপক্ষেস থেকে সমস্ত টাকা পয়সা লুট করে চলে গেছিল? আজ আর টাকা পয়সা নয় নারী,
ক্ষুদ্র প্রাণটাকে তুমি ছিনিয়ে নিতে পারবে, আমি যে বড় শান্তি পাবো। কোনো বন্ধু কি পারে কোনো বন্ধুর প্রাণ ফিরিয়ে নিতে? বন্ধু? কোন দুঃখের জন্য তুমি মৃত্যুর পথে পাড়ি দিচ্ছ বন্ধু? তোমার ভালোবাসা বুঝি তোমার সাথে প্রতারণা করেছে? ভালোবাসা নয় নারী, ভালোবাসা নয়। আমি যে এক স্বপ্নের কাঙ্গাল, আমি যে এক মমতার ভিখারি বন্ধু, আমি যে মিথ্যা কলঙ্কের প্রাচীর। আমার সেই মমতা আমার যে সব বন্ধ করে আর সেই বন্ধ দুয়ারটা যদি তোমার বন্ধু হয়ে এই বন্ধুর ভালোবাসার দুয়ার খুলে দেয়। ভালোবাসার দুয়ার? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ আমার সাথে প্রতারণা করে অনেক দূরে চলে গেছে। তাই তো আমার এই মনের ভালোবাসার জায়গাটা আমি তোমাকে দিতে চাই। তাহলে এসো বন্ধু, এসো, আমার হাত ধরো বন্ধু, আমার হাত ধরো। ও গো বন্ধু, তুমি আধার রাতি যদি এলে, হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় তোমার হাতে ছোঁয়া নিলে। ও গো বন্ধু, তুমি আধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার ছোঁয়া পেলে। ও গো বন্ধু, তুমি আধার রাতে যদি এলে। শালা ঝুমরি জব্বর ফাঁক পেতেছে। এইবার এই সুযোগে আমি পকেটটা কেটে পড়ি। সাবধান, তোর হাতটা আমি মুড়িয়ে এখানে ভেঙে দেব। আর একবার যদি ওর গায়ে হাত দিস তাহলে ওই হাতটা এখানে আত্ম থাকবে না, আমি বলে দিলাম। ওকে তুমি ছেড়ে দাও ঝুমি, হয়তো ভুল করে ফেলেছে। আরে তুমি সেই মাল্লা? মাল নয়, ও এখন থেকে আমার মনের মানুষ। আমার এই মনের জায়গাটা আমি ওকে দিয়েছি। এ তুই কি বলছিস ঝুমরি? বাদশার আগেই আমি তোর পিছনে লাইন দিয়েছিলাম দস্তুর মতন। বাদশার জায়গাটা আমারই পাওনা, অথচ এই বাবু বেলাইনে এসে কি জিয়ান করে দিল। শালা একেই বলে কপাল। আরে বাবা, দুঃখ পাচ্ছিস কেন? আমার মনের মধ্যে তোর জন্য একটা জায়গা রেখেছি জানিস। আর সেই জায়গাটা হলো কি? ভাইফোঁটার দিন আমি তোকে ভাইফোঁটা দেব, ভাইফোঁটা। চলে এসো আমার সাথে। দেখো কাণ্ড, একেই বলে মেয়েদের মন হলো পদ্ম পাতার জল টলমল, কখন ঢলে পড়বে তার কোনো ঠিক নেই। দুধদারি শালা মেয়ে মানুষের নিকুচি করেছে। বলতে আমি বলবো না। লক্ষ্মী শোনা ছেলে, পড়াশোনা না করলে তুমি সবকিছু জানবে কেমন করে চিনবি আমার চোখের ভাষা, কেমন করে বুঝবি আমার অন্তরের না বলা কথা। কে বলে আমি বুঝি না? আমি সব বুঝি। ভালোবাসা আমার কাতে তো আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো। আমার তোয়াক দিয়ে তোমাকে আমি আমি কি শুনছি? যে ছেলেটা ভালোবাসা সোহাগের মানেই বুঝে না, সে কিনা হঠাৎ আজ আমাকে। বউ, ও বউ, আমি পোলাতনা দেখবো। লক্ষ্মী ছেলে। শালা বেসামাল হয়ে আরেক টলেই ধরা পড়ে যাচ্ছিলাম। না, বাধ্য ছেলের মতো একটু পড়াশোনাই করা যাক। কি হলো ওখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? এসো আমার কাছে, এসো বলছি। কি হলো, এসো। নাও তুমি এখন আমার সঙ্গে সঙ্গে বলো কেমন? আয়া যুগর আসছে তেড়ে, আকারে আমটি আমি
তুমি কি কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো বলছি, তুমি ছাড়ো। কে তুমি? আমি সত্যি করে বলো তুমি কে? একদম মিথ্যে কথা বলবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি কে? বলো, চুপ করতে করে তুমি কে? কে? বাবা গো, ও বাবা, তোমরা দেখে দাও, আমার বউ আমাকে একটু ভালোবাসে না, একটু আদর করে না। আমি আবার করতে শোনো শোনো শোনো, পড়াশোনার সময় এমন দুষ্টুমি করতে আছে বুঝি? কোনো দুষ্টুমি করতে নেই। শোনো, তুমি তবে লক্ষ্মী ছেলে পড়াশোনা করবে। তুমি আমার সঙ্গে চলো, আজ আমি তোমাকে অনেক সোহাগ দেবো, অনেক ভালোবাসা দেবো। কেমন? সোহাগ দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাকে আমাকে আরো ভালো করে জানতে হবে আমার সন্দেহের সঙ্গে বাস্তবের কোনো মিল বা গড়মিল আছে কি না। এই যে, তুমি এক কাজ করো, এখন তুমি খাবে, এসো, আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। কেমন? সালা কয়েকদিনই মেয়েটা আমার অনেক কিছু জয় করে নিয়েছে। আমারও বড্ড ভালো লেগে গেছে মেয়েটাকে। যদি সারাটা জীবন নকল হাদারাম সাজে এখানে থেকে যাই তাহলে মন্দ কি? কিন্তু ঝুমরি যে আমার পথ চেয়ে বসে আছে, আমি ফিরে না গেলে তার চেয়ে ঘর বাঁধা হবে না। কিন্তু এই মেয়েটা সুখের ঘর ভেঙে আমি কেমন করে ফিরে যাব? কেমন করে একজনকে কাঁদিয়ে আরেকজনকে আমি ভাবতে পারছি না আমি কি করব, আমার কি করা উচিত? নকল সাপ ছাইরা কে? আসল জায়গায় ফিরে যাওয়া তোমার উচিত। ও পিতামতাই, দানো দানো আমার বউ না। চুপ শালা! শালা যতই তুই হাঁদার অভিনয় করে সবাইকে তাক লাগাস না কেন, আমারে পারবি না। কারণ আমি জানি তুই হাঁদার মতো দেখতে হইলে কি হবে, তুই আসল হাঁদা রোস। শালা সেই দিন রাতে আমি সেই নিজের হাতে টানি। ও তুমিই সালে তাহলে আসল কালপিট। সত্যি করে কও, কে তুই? নইলে তোকে আমি পারবি না সালা, এই হাদারামটা নকল হলেও এর শরীরের তাকাতটা কিন্তু নকল নয়। কে কে তুই? সত্যি করে কও। আমি যেই হই, এখন মনে কর আমি সালা তোর জম। কম কথা কও, নইলে দম বন্ধ কইরা দিব একদম। পারবি না আমার ইচ্ছা, তা তুই কখনোই পারবি না। তুই যেমন সালা পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এসেছিস, আমিও সালা তেমনি অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে এসেছি। তুই সালা যেমন এক সিয়ান, আমি সালা আরেক সিয়ান। তাই সিয়ানে সিয়ানে কোলাগুলি করতে চাস তো ভালো, আর সালা দোলাদুলি করলে সালাকে একেবারে সাবার করে দেব। কথাটা মনে রাখে সালা, একেবারে সাবার। শালা এ মহা মুশকিলে পড়লাম। শালা বিনা মেঘে বজ্রপাতের মতো এই শালা কোন জায়গা থেকে এসে উঠবো ঝামেলা, শালা এসে পড়লো। শালা আসলটা চাইতে নকলটার বড় তেজ। শালা আসল হাঁদরামের মতো ওকেও আমি। এ কি জামাই বাবু, আপনি যে সম্পূর্ণ সুস্থ, তবে কি আপনি মিথ্যা রোগী সেজে? এই শালা! আর একটা শব্দ করলে তো আমার হাত দুটো আরো চেপে ধরবে। তুই আমার কিছু দেখিসনি, কিচ্ছু কথা শুনিসনি, মনে থাকবে। না 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 না, আমি কোনো কিছু দেখিনি আর কোনো কিছু শুনিনি। শালা আমার আসল রূপটা একমাত্র তুই জানিস। এরপরে যদি কোনো জায়গায় ফাঁস করিস তাহলে তোকে আমি। বাবা বাবা বাবা, আমার আমার প্রাণ থাকতে এ কথা আমি কাউকে বলবো না। আমার কাছে আসল নকল তুই সমান। আসল নকল এ কথার অর্থ কি নন্দ? আমি কোনো কিছু দেখিনি জামাই বাবু, আমি কোনো কিছু শুনিনি। দাঁড়া নন্দ, তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ আতঙ্কে ভুগছিস। কি হয়েছে তোর? তোমার কোনো ভয় নাই নন্দ। আরে আমরা তো আছি। হ্যাঁ শোনেন দাদা, ওই হাদারাম নাকি নন্দরে ভয় দেখাচ্ছে। ও এখান থেকে না চইলা গেলে ওকে খুনের ধমকি দিয়ে আসে। কিন্তু কেন? আরে ওই নন্দ নাকি
গোপনে জানতে পারছে ওটা আসল হাদা নয়, নকল হাদারাম। নকল? আর কথাটা যাতে ফাঁস না হয় তাই জন্য নন্দরে খুনের ঘুমকি দিতেছে। দেখুন, ভেবে দেখুন কি ডেঞ্জারাস লোক। এ আমি কি শুনছি নন্দ? আমার খোকা আসল নয়? মিথ্যা কথা। আমার দাদাকে চিনতে কখনো ভুল হয়নি। আমি বলছি ওই আমার দাদা। বাবা, তুমি কি শুনেছো? ওরা সবাই বলা বলি করছে আমার দাদা আসল নয়। আমিও তো তাই শুনেছি হৃদয়। আবার নন্দ নাকি গোপনে জেনে ফেলেছে। বল বল নন্দ, তুই কি জেনে ফেলেছিস? বিশ্বাস করুন কর্তা বাবু, আমি কোনো কিছু দেখিনি। তাহলে তুই মানিককে কি বলছিলি? এই শালা, আমি যা কইছি শুধু হ্যাঁ কইরা যা, নইলে শালা তোড়ে হবে। নন্দদা, তুমি কাঁদছো কেন? নন্দদা, তুমি কাঁদছো কেন? আমি বাড়ি যাব কর্তা বাবু, আমি বাড়ি যাব। আপনি আমায় ছুটি দিন। আমার মন বলছে তুই কিছু গোপন করতে চাইছিস। বল নন্দ, কি গোপন করতে চাইছিস আর কি তুই জেনেছিস? আমি কোনো কিছু দেখিনি কর্তা বাবু, আমি কোনো কিছু শুনি। নন্দদা, নন্দদা যেও না, নন্দদা, নন্দদা যেও না, নন্দদা, নন্দদা। হৃদয়, তুই কার কাছ থেকে শুনেছিস যে আমাদের খোকা আসল নয় নকল? পিসিমা বলেছে। ছলনা? সেই সঙ্গে অনেকেও বলতে শুরু করে দিয়েছে। আমি বিশ্বাস করি না বাবা। বিশ্বাস না করলেও আজ আমার মনে অনেক প্রশ্ন উঁকি মারছে হৃদয়। ফুলশয্যা রাত্রে খোকার হঠাৎ নিরুদ্দেশের ব্যাপারটা আমার কাছে এখনো পরিষ্কার নয়। তার মধ্যে নন্দর এই অস্বাভাবিক আচরণ আমাকে বহু প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাবা, তুমি অন্তত আমার দাদাকে বিশ্বাস করো না। তুমি বৌদি যখন মেনে নিয়েছি, নিন্দুকের কথা কি যায় আসে? তোমার মানতে অসুবিধা কোথায়? তবুও শেষবার আমি নিজে পরীক্ষা করে দেখব হৃদয়, এই আসল নকলের প্রশ্নটা এলো কোথা থেকে। ও যদি নকল হয় তাহলে আমার আসল খোকা গেল কোথায়? আর নকলই বা এলো কোথা থেকে? বাবা, এ কি করে সম্ভব? মানে এ কি করে সম্ভব? একই রকম দেখতে নকল হাদারাম এসে আমাদের সব প্ল্যানগুলোকে বলচল করে দিয়ে গেছে। এই যে আমার বিশ্বাস হচ্ছে না। আরে শুধু আপনার কেন, আমারও তো বিশ্বাস হচ্ছে না। শালার চাল চলন হুবহু হাদারামের মতো। শালা আমি নিজের হাতে খুন না করলে আমার নিজেরও তো বিশ্বাস হচ্ছিল না। তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছে। মানে সেদিন সত্যি সত্যি হাদারামকে খতম করেছিল তো? মা কালীর দিব্যি খেয়ে বলছি, এই নিজের হাতে আমি ওই হাদারামকে কুপিয়ে কুপিয়ে আর আমি নিজে ডেড বডিটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি স্যার। বাহ বাহ, চমৎকার। তাহলে এটাই তোমাদের আসল রূপ। এ কি মন্দিরা? তুমি নিজেদের স্বার্থের জন্য তোমরা মানুষ খুন করতেও পিছু পা হও না, তাই না? কে মানুষ খুন করেছে? আমি সব কথা তোমাদের শুনে ফেলেছি। তোমরাই সবাই মিলে ঠাকুর জামাইকে খুন করেছো। না, তোমাদের কথা আমি শুনবো না। তোমাদের জন্যই ঠাকুরজির জীবনটা আজ নষ্ট হয়ে গেছে। তাই তোমাদের সব কুকীর্তির কথা আমি এক্ষুনি গিয়ে থানায় সব বলে দিয়ে আসবো। এত বড় সাহস! তুমি কি না আমার বিরুদ্ধে পা ওঠাও? তোমার পা দুটো আমি ভেঙে দেবো। শুধু পা নয় রায় মশাই, ওর মুখটাকে একেবারে চিরদিনের মতো বন্ধ করে দিন। শত্রুর শেষ আর সাক্ষীর রেশ রাখতে নেই রায় মশাই। হ্যাঁ স্যার, দোহাই, একে বাঁচিয়ে রাখলে আমাদের সবাইয়েরই বিপদ বাড়বে। তাই
একমাত্র সাক্ষীকে এই সরিয়ে দেয় বুদ্ধিমানের কাজ। কাঞ্চন, অনেক হাত দুটো ধরো। একমাত্র সাক্ষীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলাম। আমি কি করলাম? আমার নিজের স্ত্রীকে আমি খুন করলাম? ভাববেন না রায় মশাই, আরে একটা স্ত্রী গেছে আবার স্ত্রী পাবেন, কিন্তু খুনের কেসে জড়ালে জীবনে ফাঁকা পাবে না। কিন্তু এখন কি হবে স্যার? এই লাশ থেকে কোথায় গায়েব করবেন? কাঞ্চন, আমার মাথায় কিছু আসছে না। যা করবো তোমরাই করো, তোমরাই করো। আরে কিছু ভাবতে হবে না, সব আমি রেডি করে রেখেছি। ওই দেখেন, চলুন পাশের ঘরে চলুন। এই খুনটার ব্যাপারে একটা নাটক সাজাতে হবে, যে নাটকের মধ্যে আমাদের কারো রোল নাই। এসো ঝুমরি, এসো। এই হলো আমাদের বাড়ি। এ কি এত বড় বাড়ি তোমাদের? আর এই বাড়ি ছেড়ে তুমি চলে গেছিলে? সেদিন এ বুকে ছিল নিজেকে শেষ করে দেবার পালা, কিন্তু তোমাকে যেদিন পেলাম আবার আমার নতুন করে বাঁচার স্বাদ জেগেছে ঝুমরি। আর সেই জন্যই তো তোমার বৌদি কথা বলছে না কেন? আমি বুঝতে পারছি না ঝুমরি। বৌদি, বৌদি কথা বলো, বৌদি কথা বলো, বৌদি। তোরা কি করেছিস? তোরা কি করেছিস? দাদা, দাদা, বৌদি কথা বলছে না জি। কথা বলছে না মানে? কথা বলছে না মানে? তোরা কি করেছিস? আমার মন্দিরকে তোরা খুন করেছিস। বৈদিমণিকে এরাই খুন করেছে। আমি জানতাম একদিন আমার দিদি আমার এই রকম অবস্থা হবে, কিন্তু কিন্তু এর জন্য যে তোমরা দায়ী হবে তা আমি কল্পনাও করতে পারি না। মোহন, মোহন, তুমি আমায় ভুল বুঝলে মোহন। সারাপ যা বলবার আদালতেই বলবে। মোহন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্বরূপ, মিথ্যা নাটক করে তুমি আমাকে খুনি সাজালে দাদা। স্বরূপ, আসল সত্যটা পরিষ্কার হয়ে গেছে দাদা। আইনের বিচারে আমি সাজা পেলেও তোমার বিবেকের বিচারে তুমি কোনোদিনই রেহাই পাবে না দাদা। তুমি কোনোদিনই রেহাই। স্বরূপ, হায়রে আদালতের দাড়ি পাল্লার ওই কাটাটা কাবিয়ে দিল পাপের ভারী বাটখারাটা। দেখলো যে আজ রাজার লোকে কেমন করে দিবা লোকে। দেখলো যে আজ রাজার লোকে কেমন করে দিবা লোকে। শত্রুকে আজ মিথ্যা করে কেমন মুছে দিল। একই বিচার হলো, একই বিচার হলো, একই বিচার হলো। না না, পাচ্ছি না। হাজার চেষ্টা করে আমি কিছুতেই মেম সাহেবকে মন থেকে মুছে ফেলতে পারছি না। নকল বরের অভিনয় করতে করতে কখন যে আমি আসল ঘরের সন্ধান পেয়ে গেছি। তাই তো পূর্ব জীবনে ফিরে যাবার কথা ভাবতে
আমার বড্ড কষ্ট হচ্ছে। না না, আর আমি বাস্তর অন্ধকারময় জীবনে ফিরে যাব না। আমি এখানে মেম সাহেবের আসল ভালোবাসার ছোঁয়ায় নতুন করে বউ, ও বউ, তুমি কখন এলে গো? সেই কখন থেকে আমি তোমার জন্য। কে তুমি? বলো, সত্যি করে আমার উত্তর দাও। বলো তুমি কে? একদম চুপ করে থাকবে না। বলো তোমার কি পরিচয়? বলো তুমি কে? বলো তুমি কে? তুমি কে? কেন তুমি নকল সেজে এখানে এসেছো? আমাকে পাওয়ার লোভে, নাকি এবারে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার লোভে? বলো। আমি না মেম সাহেব, এক অদৃশ্য মানবের আদেশে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, কিন্তু অনিবার্য কারণ এখানে আসার উদ্দেশ্য আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমার সঙ্গে প্রতারণা করবার অপরাধে আমি তোমাকে এক্ষুনি থানায় পুলিশের কাছে নিয়ে যেতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। কারণ একটা দিনের জন্য হলেও আমি তোমাকে আমার স্বামীর আসনে বসিয়েছিলাম। তাই তো আমি তোমাকে ঘৃণা করে, করুণা করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। গেট আউট, আই সে ইউ, গেট আউট। মেম সাহেব, আমি চলেই যাচ্ছি মেম সাহেব, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে এই ভাগ্যবান তার ভগবানকে শতকোটি নমস্কার জানিয়ে বলছে, হে ভগবান, তুমি আমাকে এই মেম সাহেবের নকল স্বামীর রূপ নিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলে বলেই এই মেম সাহেব কয়েকদিনের জন্য হলেও ভুল করে আমাকে তার স্বামী বলে ভেবেছিল। এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে মেম সাহেব, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। বাদশা, মেম সাহেব, পাপ পুণ্যর ভালোবাসার গোলক ধাঁধায় হারিয়ে আবার আমি পাপের পঙ্কিলা আবর্ত ঝাঁপ দিতে চললাম। তবে যাবার আগে আপনাকে একটা নির্মম সত্য বলে যাই মেম সাহেব, বলো। আপনার ওই স্মৃতির সিঁদুরটা এবার কিন্তু আপনাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলতে? কারণ আপনার স্বামীকে ওই মানিক চাঁদ খুন করেছে। কি বলে গেল? খুন করেছে? না 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 না, আমি যার জন্য এত যত্ন করে আমার সিঁদুরটাকে সাজিয়ে রেখেছি, আমার সেই স্বামীকে কি না? নকল! তোমার ওই স্বামী নকল আছে বৌমা? ও যদি আমার নকল স্বামী হয়, তাহলে আমার আসল স্বামী কোথায়? মানিক চাঁদ। মানিক চাঁদ? না না, মানে তোমার ওই আসল স্বামীরে তো তুমি খুন করেছো। কে বলেছে মিথ্যা কথা? মিথ্যা কথা নয়, সম্পূর্ণ সত্যি। আজ আমি তোমাদের আসল স্বরূপটা জেনে গেছি। তুমি তোমার স্ত্রী দুজনে মিলে আমার স্বামীকে সেই দিন রাত্রে খুন করেছো। না না, তোমাদের এই পাপ আমি কিছুতেই ঢাকা রাখবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে থানায় চলে যাব। তোমার স্বামীর মতো তোমাকেও আমি একেবারে শেষ করে দেবো। কেন কেন করলেন এমন? কেন আমার হোকালের সাথে সিঁদুরটাকে আপনি মুছে দিলেন? কেন? কাঁদো না দেবী সোনা, কাঁদে না। তোমার ওই শূন্য স্মৃতিতে আমি আবার নতুন কইরা সিঁদুর পয়রা দিব। হ্যাঁ, তোমাকে আমি বিয়া কইরা দূর দেশে গিয়া নতুন কইরা ঘর বাঁধুম। বাঁধাচ্ছি তোমার ঘর, হারাম জাদা মিনসে কোথাকার। হ্যাঁ, তোমার পেটে পেটে এই বুদ্ধি? এই শালা খাইয়াছে, সব গোপনে সব কথা শুই না ফেলেছে, কে চাল্লা কইরা বসে। শালা শালা, তোমার জন্য আমি এত কাণ্ড করলাম, আর তুমি কি না এখন আমাকে ছেড়ে এই বৌমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, হারাম জাদা বেটা ছেলে কোথাকার। চলো না, না না, তুমি সেটা আমাকে ভুল বোঝো না। হ্যাঁ, কারণ তোমাকে সাইরা আমি ওকে কি করে কেমনে আমি বিয়ে করব? আরে তোমার সঙ্গে আমার যে কত দিনের ভালোবাসা, সেই মনে পড়ে ছোট্টবেলায় আমরা দীঘার সমুদ্র সৈকতে বাদাম ভাজা খাইতে খাইতে দুজনে গান করতাম। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডরে মালা গেত না। সেদিন দুজনে দুলেছি
এই কথা কইছো না কেন? এই 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 কি এই রক্ত এই রক্ত চলো না পিসিমা! এবারে তোমাকে নিয়ে আমি যাব দূর দেশে খবর। দাদা হৃদয় তাড়াতাড়ি ছুটে আয় কে আছো? কি সর্বনাশী! তোমার সর্বনাশী! কি হয়েছে পিসিমা? কি হয়েছে? তুমি এমন করছো কেন? ওই ওই শয়তান মানিক চাঁদ মানিক চাঁদ আমাকে আমাকে মেরে ওই বৌমার হাত ধরে ওইদিকে পালিয়ে গেছে। বৌমাকে ওই রোগগ্রস্ত লোকটা কি নাম? না না বাবা না, ও রোগাগ্রস্ত নয়, রোগাগ্রস্ত নয়, ও পঙ্গু। সে যে এতদিন এই সংসারে ছিল। ওই শয়তান হাঁদারামকে খুন করেছে। এইবার বৌমাকে নিয়ে চলে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা। পারো তো বৌমাকে তোমরা নিয়ে আসো উদ্ধার ঝুমরি কই, কোথায় আমার ঝুমরি? তুই তোর বাচ্চাকে ক্ষমা করে তার জীবনে ফিরে আয় ঝুমরি। ঝুমরি ঝুমরি তোমার ঝুমরি আর তোমার জীবনে ফিরে আসবে না বাদশা, কারণ সে আজ অন্যের বিবাহিতা স্ত্রী। না পাগলা বাবা, আমার ঝুমরি কখনো আমায় ছেড়ে অন্যের বিবাহ স্ত্রী হতে পারে না। ঝুমরি শুধু আমার আমার আর আমার। কেঁদো না বাদশা, কেঁদো না। ভাগ্যের বিড়ম্বনায় তুমি যেমন তোমার ঝুমরিকে হারিয়েছ, তেমনি ঝুমরিও হারিয়েছে সে তার সুখের দাম্পত্য জীবন। তাই তো সে মিথ্যে খুনের আসামি হয়ে সে তার স্বামীর সঙ্গে জেল খাটছে। কি বললে পাগলা বাবা? আমার ঝুমরি মিথ্যে আসামি হয়ে জেল কাটছে? তার চেয়েও ভয়ঙ্কর খবর আছে বাদশা। তোমার সেই মেম সাহেবের জীবন আজ বড়ই বিপন্ন। আমার মেম সাহেব শয়তান মানিক চাঁদ তাকে তুলে নিয়ে গেছেন, হয়তো সে তার বিরাট ক্ষতি করে দেবে। শয়তান মানিক চাঁদ, আমি তাকে কিছুতেই ক্ষমা করবো না। সালা আমি আসছি। জাগছে, জেগে উঠেছে শাশ্বত সৈনিক। এবার আমার ফুটপাত জুড়ে শুরু হবে কুরুক্ষেত্রের সংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে পাপিষ্ঠ কৌরব। একদিকে পাপ আর অন্যদিকে পুণ্য। এই পাপ পুণ্যের সংগ্রামে পাপের হবে পরাজয় আর পুণ্যের হবে বিজয়। এখনো বলো রবরাই, এই উইলে সই করবে কি না? না না, আমার প্রাণ থাকতে আমি শুনলে সই করবো না। প্রাণ থাকতে সই করবো না। থামেন থামেন, এত কষ্ট করণের কি দরকার আছে? আরে এইবার তো ও নিজে থেকেই সই কইরা দিব। না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমরা তাই শুনবো। দাও 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 দাও, তোমাদের হৃদয় দাও। আমি সই করে দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। দাও। দাদা শোনা, এই তো বুদ্ধিমানের মতো কথা। এটা যদি আগে করতে তাহলে কি এত কষ্ট সহ্য করতে হতো? এই নাও, দাও, দাও, এই নাও, দাও, 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 দাও। এইখানটায় একটা ছোট্ট করে সই করে নাও। হ্যাঁ? দাদা শোনা, সাব্বাস! দাদা শোনা, এ কি হলো দাদা শোনা? কেন আমাদের জীবনে এমন ঘটলো? আমারই জন্য। আরে ছাড়ুন তো এসব পেন পেনানি ছাইরা, এখন একটা জম্পেস কইরা মাইফিল বানাই যাক। নাচো গাও। না না না, আমি কিছুতেই নাচবো না, আমি কিছুতেই গাইবো না, কিছুতেই না। বাবা নাচবো না, কিছুতেই নাচবো না।
তুমি না নাচলে তোমার দাদার শরীর থেকে হু করে রক্ত ঝরবে। না 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 না, আমি নাচবো, আমি নাচবো। তুই নাচবি না, তুই নাচবি না। নাচবে না? নাচো নাচো দেবী সোনা। নাচো গো। লাই লাই লো, লাই 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 লো, লাই লাই লো, লাই 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 লো, লাই লাই লো, লাই 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 লো, না চম্পা না চামেলি, আমি টপকে ইমলি, ইমলি, না চম্পা না চামেলি, আমি টপকে ইমলি, 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 যে একবার আসে সে 10 বার আসে, যে একবার আসে সে 10 বার আসে, নেশায় পাগল হয়ে যায়। দেখেছি তাড়ির নেশা, দেখেছি বিড়ির নেশা, দেখেছি তাড়ির নেশা, দেখেছি বিড়ির নেশা, তোমার প্রেমের ছোঁয়ায় পাগল হতে চাই। লাই লাই লো, লাই 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 লো, 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 লাই লাই লো, লাই 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 লো। সর্বাঙ্গ এমন চলছে কেন? আমার গলা বুকে এমন জ্বলছে কেন? তুমি আমায় কি খালে মানিক? বেঈমান, নেমোকারাম, আমাকে তুমি বাঁচতে দিলে না। চলো তোমারে লিয়ে আমি দূর দেশে গিয়া ঘুমাবো। চলো। এত সাহস! সালা কুত্তা! সালা আমি কুকুরের মতো গুলি করে মারবো। তুমি কি করলে বাদশা? তুমি কি করলে? যাকে যাকে ধরবার জন্য আমি এতদিন ফুটপাতের ফাটা কেষ্ট ছদ্মবেশে ঘুরে বেরিয়েছি, যাকে ফলো করবার জন্য এতদিন আমি তোমাকে নকল হাদারাম সাজিয়ে ওই পূর্ণব্রত চৌধুরীর বাড়িতে পাঠিয়েছিলাম, তাকে খুন করে তুমি আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করে দিলে। কোথায় সেই শয়তান মানিক সাহ? তাকে আমি একই মানিক তার উপযুক্ত সাজা পেয়েছে মাস্টার মশাই। এবার তোমরা আমাকে শাস্তি দাও। চলুন স্যার, আমাকে শীঘ্রই এখান থেকে নিয়ে না চলুন। বাচ্চা, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। তুমি তোমার এই আপনজনদের সঙ্গেই থাকবে। আমি আদালতের কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে বলবো, মাননীয় ধর্মবতার, আমি এই শয়তান মানিক চাঁদকে অ্যারেস্ট করতে আসি। আর এই শয়তান মানিক চাঁদ আমার পায়ে, আর আমি ওই এনকাউন্টারে ওই মানিক চাঁদকে। তাই মাস্টারমশাই, আপনার ছেলেকে আপনাদের পরিবারেই আমি ফিরিয়ে দিচ্ছি। ভগবানের কাছে আমি প্রার্থনা করি এই বাদশার দেবীর দাম্পত্য জীবন যেন সুখের হয়, যেন সুখের হয়। তবে এসো মা, পাপের পঙ্কিল আবর্তন থেকে তুলে এনে এই ক্ষত বিক্ষত জীবনকে পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করি। এই বিষাদ লগ্নে আমি করব আমার দেবী মায়ের বোধ। ভাঙা গড়া বিষাদ লগ্নে ভালোবাসার হলো মধুর মিলন। ভাঙা গড়া বিষাদ
লগ্নে ভালোবাসার কলো মধুর মিলন নকল স্বামী আসল সিঁদুরে নকল স্বামী আসল